অনেক দিন আগে এক গ্রামে থাকত এক ব্যক্তি। সে তার বউ ও ছেলেকে নিয়ে থাকত। তার ছেলে ডাক্তারিতে চান্স পাওয়ার পর সে পড়তে চলে যায়, আর গ্রামে সে ও তার স্ত্রী থাকত। কিন্তু ওকে কোথা থেকে টাকা দেব? এই তো কদিন আগে এতগুলো টাকা দিলাম, এখন আবার কোথায় টাকা পাবো সেটাই ভাবছি গিন্নি। ছেলেটা এসেছিল আজকে, হোস্টেলে থাকতে ওর তো টাকা খরচ হচ্ছে, সেই জন্য ও কিছু টাকা চাইছিল যাতে বইগুলো কিনতে পারে। আর এখনকার দিনে তো ডাক্তারি পড়ার অনেক খরচ, এই অল্প টাকায় ও আর। যেতে যেতে পথে রাস্তায় দেখা হয়ে গেল তার ছেলের সাথে। সেও বাড়ির দিকেই যাচ্ছিল। সে তার বাবাকে দেখে দাঁড়ানো আর বলতে লাগল, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি অন করে রাখো। না, এখনো জোগাড় হয়নি। তুই যা, আমি দেখছি। কাল আমি তোকে কলেজে গিয়ে দিয়ে আসব, তুই কোনো চিন্তা করিস না। তুই বরং যা বাড়ি, দুটো ভাত খেয়ে তারপর আবার কলেজ যাস। আমি কালকেই তোকে টাকা দিয়ে আসব। এই বলে সে তড়িঘড়ি দোকানির কাছে ছুটল। সে খুব চিন্তা করছিল কিভাবে সে কি করবে। সেই যেহেতু টাকাটা জোগাড় করতে পারেনি, তাই সে খুব চিন্তায় পড়ে যায়। বউয়ের সাথে এই কথা বলে সে চিন্তা করতে করতে নদীর ঘাটের দিকে যেতে শুরু করে। তার এতদিনের বাপ ঠাকুরদাদের জমি বিক্রি করতেও তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু অনেক কষ্টে তাকে বিক্রি করতে বাধ্য হতে হচ্ছিল, না হলে সে কোনোদিন চায়নি বিক্রি করতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বন্ধুরা, আমরা তো ভিডিও বানিয়ে চলেছি, কিন্তু এবার তোমাদের পালা শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার। তাই বন্ধুরা, একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দাদা, আমার একটা জমি আছে, বিক্রি করব। আমার টাকার খুব দরকার। তুমি দয়া করে আমার জমি নাও। আমার ছেলের ডাক্তারি পড়া খরচ চালানোর জন্য আজকেই আমায় জমি বিক্রি করতে হবে। দাদা, জমিটা নিন। হ্যাঁ, ওই নদীর পাড়ের জমিটা তো, ওটা আমি নেব, তবে 20,000 দাম দেব। তুই এক কাজ কর, এখন অগ্রিম 10,000 নিয়ে যা, বাকিটা পরশু এসে নিয়ে যাস। আমি সব তৈরি করে রাখব, আর সই করে দিস কাগজে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখো। এই বলে সে সব টাকাগুলো নিয়ে সেই রাতের মধ্যেই বেরিয়ে পড়ে ছেলের কাছে। সে কোনো চিন্তাভাবনা না করেই বেরিয়ে পড়ে, যাতে তার ছেলের পড়াশোনা করতে কোনো অসুবিধা না হয়। এইভাবেই প্রত্যেক বাবা মা চেষ্টা করে যাতে তার ছেলেমেয়ে ভালো। কিরে রবি, শুনলাম তো ছেলে নাকি ডাক্তারি পড়ছে, সেই জন্য কি তোকেও আর দেখা যায় না? সেই কবে একদিন দেখা হয়েছিল, আজ আবার এতদিন পরে দেখা হলো। আয় একটু বসে দুজন গল্প করি। অনেক দিন হলো, আয়। না গো দাদা, ডাক্তারি পড়ার অনেক খরচ। কত খরচ যে হচ্ছে তোমার আর কি বলবো। এখন জমি বিক্রি করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। বাপ ঠাকুরদাদের জমি বিক্রি করতে হবে। তুমি বরং দোকানির কাছে যাও, উনি তো অনেক জমি কেনেন, আবার শুনেছি নগদ টাকা দিয়ে কেনেন। তুমিও গিয়ে দেখো কেমন কি হয়। হতে পারে তোমাকে সাথে সাথে অগ্রিম টাকাও দিয়ে দিল, তাহলে ভালোই হবে তোমার। এই কথা শুনে